নমস্কার। আজকে এই মন চল নিজ নিকেতনে চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আজকে শ্রীরামকৃষ্ণের গুণ ধ্যান নিয়ে পাঠ করব। গুণ ধ্যান কথার অর্থ হলো ব্রহ্মের রূপও নেই, গুণও নেই। তিনি নিরাকার ও নির্গুণ, কিন্তু ঈশ্বরের রূপ ও গুণ দুই আছে। তিনি ত্রিগুণাত্মক প্রকৃতির ভিতর দিয়ে খেলা করেন। সৃষ্টির মূলে তিন গুণ, সত্য, রজ, তম। সত্যগুণ নির্মল, প্রকাশ স্বভাব ও সুখদায়ক। রজগুণ চঞ্চলতা, তৃষ্ণা, আসক্তি প্রভৃতির সৃষ্টি করে। তমগুণ মলিন, আবরণ স্বভাব ও বাধা স্বরূপ। প্রকৃতিজাত তিন গুণ দ্বারাই সব কাজ হয়। প্রকৃষ্ট রূপে কর্ম করেন বলে প্রকৃতির নাম হয়েছে। কর্মশক্তির ব্যক্তাবস্থা। প্রকৃতির তিন গুণ যখন সাম্যাবস্থায় থাকে তখন হয় মহাপ্রলয়। ওই অবস্থায় সৃষ্টি বা কর্ম দেখা যায় না। ও এই অব্যক্ত প্রকৃতি মায়া বা অজ্ঞান। মায়াতে প্রতিবিম্বিত যে চৈতন্য, তিনি ঈশ্বর। ঈশ্বর বিশুদ্ধ, সত্য প্রধান বলে মায়া তার দৃষ্টিকে অভিভূত করতে পারে না। মায়া ঈশ্বরের শক্তি, তার বশ। শক্তিমান ঈশ্বর নিজের শক্তির উপর দৃষ্টি দিলে মায়ার গুণের সাম্য ভেঙে যায়। তখন ওই তিন গুণের বৈষম্য থেকে অসংখ্য নামরূপ বিশিষ্ট জীব জগৎ তৈরি হয়। ঈশ্বরের কটাক্ষে চৈতন্যর আলোকে চেতয়িত হয়ে ত্রিগুণময় প্রকৃতির জগৎ রচনা করেন। জগৎ বলতে যা বোঝায় তা ত্রিগুণেরই খেলা। জগতের সব কর্ম এই তিন গুণের দ্বারাই চলছে। মানব জীবনের লক্ষ্য গুণাতীত অবস্থা লাভ করা। গীতার 14 অধ্যায়ে শ্রীকৃষ্ণ ও গুণাতীতের লক্ষণ বর্ণনা করেছেন। মানুষের দোষ গুণ সব মায়ার রাজ্যে। গুণের ভিতর দিয়ে গুণাতীত অবস্থায় যেতে হয়। তম গুণকে রজর দ্বারা এবং রজকে সত্যের দ্বারা জয় করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, তিন গুণই ডাকাত। তমগুণ বলে লোকটাকে কেটে ফেলো, রজগুণ বলে না একে বাঁধো, আর সত্যগুণ সুযোগ বুঝে মানুষটাকে বন্ধন থেকে মুক্তি দেয়। মনুষ্য জীবনে তিন গুণেরই প্রয়োজন আছে। তমগুণ না থাকলে ঘুম হয় না। মানুষের যদি ঘুম না থাকতো তবে সে পাগল হয়ে যেত। রজগুণ না থাকলে কোনো কর্ম সম্ভবপর হতো না, আহার জুটতো না। আবার সত্যগুণ না থাকলে মানুষ শান্তি ও আনন্দ পেত না। ভাগবতের 11 স্কন্ধের 13 অধ্যায়ে ভগবান কৃষ্ণ উদ্ধবকে তিন গুণের বিষয় বিশদভাবে বলেছেন। গুণোত্তয় প্রকৃতির, আত্মার নয়। সত্যগুণ মানুষের মনকে উপরের দিকে নিয়ে যায়, আর রজ তম নিচের দিকে ঠেলে দেয়। তিন গুণকে একসাথে জয় করা সম্ভব নয়।
রজ দ্বারা তমকে এবং এবং সত্যের দ্বারা রজ তমকে জয় করতে হবে। সত্যগুণ বৃদ্ধি পেলে মানুষের ঈশ্বর ভক্তি হয়। কি করে সত্যগুণ বৃদ্ধি করা যায় সেই বিষয়ে কৃষ্ণ উদ্ধবকে 10টি উপায় বলেছেন। স্বাস্থ্য, জল, সন্ততি, দেশ, কাল, কর্ম, জন্ম, ধ্যান, মন্ত্র ও সংস্কার। স্বাস্থ্য, উপনিষদ, গীতা প্রভৃতি নির্বৃতিমূলক স্বাস্থ্য পড়লে সত্যগুণ বৃদ্ধি পায়। যাগ যজ্ঞ ও ভোগমূলক স্বাস্থ্য পড়লে রজ তম বৃদ্ধি পায়। জল, গঙ্গা যমুনার পবিত্র জল সেবন করবে, গন্ধদক বা মদ নয়। সন্ততি, সদাচারী ভক্তদের সঙ্গে মিশবে, ভোগীদের কুসঙ্গ ত্যাগ করবে। দেশ, নির্জন তীর্থক্ষেত্রে বাস করবে, বিলাসী ভোগীদের সঙ্গে থাকবে না। কাল, ব্রাহ্ম মুহূর্তে বা সন্ধ্যায় সাধন করবে, অন্য সময়ে ভোগীরা কর্মে ও ভোগে মত্ত থাকে। কর্ম, নিত্য সন্ধ্যা বন্দনাদি কর্ম করবে, কাম্য অভিচারী কর্ম করবে না। জন্ম, জননী গর্ভ থেকে দেহের জন্ম হয়, কিন্তু প্রকৃত আধ্যাত্মিক জন্ম হয় দীক্ষাকালে। ঈশ্বর লাভের জন্য দীক্ষা নেবে, অন্য কোনো বাসনা পূরণের জন্য নয়। ধ্যান, ভগবানের ধ্যান করবে, কাম কাঞ্চনের নয়। মন্ত্র, ওম বা প্রণবী শ্রেষ্ঠ মন্ত্র, এই মন্ত্র অভ্যাস করবে, অভিচারী ধ্বংসাত্মক মন্ত্র অভ্যাস করবে না। সংস্কার, দেহ ও মন শুদ্ধ করে আধ্যাত্মিক সংস্কার জাগাবে, মন যাতে ভগবানমুখী হয় সেই সংস্কার অভ্যাস করলে কুসংস্কার আস্তে আস্তে বিলীন হবে। শাস্ত্র বলেন সত্যগুণ দ্বিবিধ, রাগাত্মক, উপশমাত্মক। রাগাত্মক সত্ত্বে মানুষ ধর্ম বৃদ্ধি হয়, আর উপশমাত্মক সত্যগুণ জ্ঞান এনে দেয়। শ্রীরামকৃষ্ণের ভাষায় কাটা দিয়ে কাটা তুলে উভয় কাটা ফেলে দাও। ভক্ত কিভাবে গুণাতীত হন? ভক্তরা অনন্যভাবে ভগবানকে আশ্রয় করে তার নাম, রূপ, গুণ, লীলা চিন্তাতে মগ্ন হয়ে যান এবং ভগবানের সেবায় তাদের একমাত্র সম্বল হয়। ভগবান মুক্তি দিলেও তা গ্রহণ করেন না, ফলে ভগবান তাদের সব ভার গ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, যে যার ধ্যান করে সে তার সত্তা পায়। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যে যেরূপ ভাবনা করে তার সেই মতো সিদ্ধি হয়। শাস্ত্রে ধ্যানের বিভিন্ন উপদেশ আছে, যেমন রূপের ধ্যান, অঙ্গের ধ্যান, গুণের ধ্যান, বাণীর ধ্যান, শাস্ত্রের ধ্যান, লীলার ধ্যান, লীলাস্থানের ধ্যান প্রভৃতি। ঈশ্বর যখন মনুষ্যরূপী অবতার হয়ে আসেন তখন তার উপর মানুষ বিভিন্নভাবে ধ্যান করে আনন্দ পায়। যেমন লোকে প্রিয়জনের চিন্তা করে
আনন্দ পায়। বাল্মীকি রামের জীবন বাণী ও ধ্যান করে রামায়ণ, ব্যাস ও কৃষ্ণের জীবন ও বাণী ধ্যান করে ভাগবত এবং শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর উপর ধ্যান করে কথামৃত রচনা করলেন।